আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, দার্সে রমাজানের 17তম পাঠ, বিষয় যাকাতুল ফিতর এবং তার আহকাম। আমরা সকলে অবগত, আর কয়েকদিন পরেই আমাদের সামনে রমাজানুল মোবারক মাস শেষ হয়ে শাওয়াল মাস আসছে। আর রমাজানুল মোবারক মাসের শেষ দিনের পরে আমাদের ওপরে যাকাতুল ফিতর ফরজ হয়ে যাবে। তাই এই যে কয়েকদিন পরেই আমাদের কাছে দুটো উৎসবের মতো দিন আসছে, বা দুটো এমন জিনিস যে জিনিসটা আমাদেরকে করা উচিত, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে যাকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হবে। প্রত্যেকটা সাইম ব্যক্তিকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আর যাকাতুল ফিতরের জন্য বলা হয়েছে সে মুসলমান হতে হবে। আর মুসলমানের মধ্যে সে গোলাম হোক, আজাদ হোক, কিংবা ছোট হোক, বড় হোক, ছেলে হোক, মেয়ে হোক, মুসলমানদের মধ্যে হতে হবে, তাদের উপরে যাকাত ফরজ। এবং দ্বিতীয় যেটা খুশির বা উৎসবের দিন, সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। তো যাকাতুল ফিতর কাকে বলা হয়? তো যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা। আর ফিতর হচ্ছে সওমের বিপরীত, মানে ফিতর মানে হচ্ছে রোজা ভঙ্গ করা। আর শরীয়তের পরিভাষায় যাকাতুল ফিতর বলা হয় রমাজানুল মোবারক মাস যখন শেষ হয়ে যায়, আর যখন রমাজানুল মোবারক মাস শেষ হয়ে ঈদের সলাত আদায় করার পূর্বে বিশেষ যেই পরিমাণ, সেই বিশেষ পরিমাণে বিশেষ ব্যক্তিদেরকে যেই খাদ্য দেওয়া হয়, সেটাকে যাকাতুল ফিতর বলা হয়। আর এর মর্মে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে আমাদের উপরে ফরজ করেছেন। আর সেই যাকাতুল ফিতর যে আমাদের উপরে ফরজ করেছেন, সেটা কি থেকে আমাদেরকে দিতে হবে? সেটা হচ্ছে আমাদেরকে খেজুর থেকে দিতে হবে, কিংবা জব থেকে দিতে হবে। আর সেটা ফরজ করা হয়েছে একজন গোলাম ব্যক্তির জন্য, একজন আজাদ দাসী ব্যক্তির জন্য, এবং একজন যে স্বাধীন ব্যক্তি তার জন্য তার উপরে ফরজ করা হয়েছে। এবং সেই ছেলে হোক, মেয়ে হোক, ছোট হোক, বড় হোক, মুসলমানদের মধ্যে এইসব ব্যক্তির উপরে যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে আদেশ দিয়েছে যে তোমরা যাকাতুল ফিতরকে আদায় করো, সালাতে বার হওয়ার পূর্বে আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। দ্বিতীয় হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন তোহরাতান লিস-সাঈম মিনাল লাগবি ওয়ার রাফাস। তার ফরজ করার উদ্দেশ্য কি? ফরজ করার কারণ হচ্ছে যে রোজাদার ব্যক্তির রোজা অবস্থায় যা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, সে অশ্লীল কথার মাধ্যমে হোক, অনর্থক কথার মাধ্যমে হোক, খারাপ ব্যবহারের মাধ্যমে হোক, যা কিছু কারণে হোক না কেন, সেই জিনিস থেকে সে পবিত্রতা অর্জন করার জন্য। যে তু'মাতান লিল মাসাকিন, আর এটা কাদের জন্য? এটা একটা মিসকিন ব্যক্তিদের জন্য। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা, গ্রহণযোগ্য যাকাত সেই সব ব্যক্তি যারা ঈদের সালাত আদায় করার পূর্বে আদায় করলো। ওয়ামান আদ্দাহা বা'দা সালাহ, আর যে ব্যক্তি নামাজে ঈদুল ফিতরের নামাজের পরে আদায় করলো, তাহলে ওয়াহিয়া সাদাকাতুন মিনা সাদাকা, তাহলে সেটা সাধারণত সদকা হলো। এই দুটো হাদিসকে সামনে রেখে অনেকগুলো কথা স্পষ্ট হয়। তার মধ্যে সর্বপ্রথম যে যাকাত আমাদের উপরে ফরজ। কাদের উপরে ফরজ? সেই 6 ধরনের কথা বলা হলো, যে সে আজাদ হতে হবে, গোলাম হলেও, তারপরে ছোট হলে, বড় হলে, তারপরে ছেলে হোক, মেয়ে হোক, তাদের উপরে যাকাত ফরজ। আর শর্ত হচ্ছে তারা যেন মুসলমান হয়। এবং তার পরিমাণটাও বলা হয়েছে যে 1 পরিমাণ আমাদেরকে দিতে হবে। আর 1 যেটা রাজে কওলের মোতাবিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে 1 হচ্ছে 2.5 কিলো পরিমাণ আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। তার মধ্যে আর একটা জিনিস, খাদ্যদ্রব্য কী কী দিয়ে দিতে হবে সেটাও স্পষ্ট হয়ে গেল। এবং অপর হাদিসও আছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে কুন্না নুখরিজু যাকাতুল ফিতরে, আমরা যাকাতুল ফিতর আদায় করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্যদ্রব্য থেকে 1
হ্যাঁ, তারপরে খেজুর থেকে 1 সা পরিমাণ বার করতাম, জব থেকে 1 সা পরিমাণ, আবার পানির থেকে 1 সা পরিমাণ, আবার কিশমিশ থেকে 1 সা পরিমাণ। এই 5টা খাদ্যদ্রব্য থেকে আমরা জাকাতুল ফিতর আদায় করতাম। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়েছে কি যে আমাদেরকে খাদ্যদ্রব্য থেকে জাকাতুল ফিতর আদায় করতে হবে। আর জাকাতুল ফিতর আমাদেরকে কবে আদায় করতে হবে? তাহলে জাকাতুল ফিতর আমাদেরকে শাওয়াল মাসের চন্দ্র দেখা থেকে নিয়ে ঈদের সলাত আদায় করার পূর্বে পর্যন্ত আমাদেরকে জাকাতুল ফিতর আদায় করতে হবে। এই হয়ে গেল জাকাতুল ফিতরের ব্যাপারে কিছু আলোচনা। এবার আমরা জেনে নিই যে জাকাতুল ফিতরের সম্বন্ধে অনেক কিছু মাসাইল আছে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে জাকাতুল ফিতর আদায় করার পূর্বে কোনো ব্যক্তি যে সূর্য অস্ত লাস্ট দিনে, রমজান মাসের লাস্ট দিনে সূর্য অস্ত হওয়ার পূর্বে কোনো ব্যক্তি যদি জন্ম নেয় তাহলে তাকে জাকাতুল ফিতর দিতে হবে না? হবে না, তাকেও জাকাতুল ফিতর দিতে হবে। সে যদি সূর্য অস্ত হওয়ার 1 মিনিট পূর্বেও যদি সে জন্ম নেয় তাহলেও কিন্তু তাকে জাকাতুল ফিতর আদায় করতে হবে। কিন্তু 1 মিনিট পরে যদি হয় সূর্য অস্ত হওয়ার, তাহলে কিন্তু তার উপরে জাকাতুল ফিতর নাই। এমন তো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি কোনো ব্যক্তি যদি দ্বীনে ইসলাম কবুল করলো, হ্যাঁ, সূর্য অস্ত হওয়ার পূর্বে, তাহলে তাকে জাকাতুল ফিতর লাগবে। আর পরে যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে তাকে জাকাতুল ফিতর লাগবে না। এমন তো কোনো ব্যক্তি জাকাতুল ফিতর তার উপরে ফরজ হয়ে গেল, দিয়ে মারা গেল, যেই রকম সূর্য অস্ত হওয়ার পরে সে মারা গেল, তাহলে তার উপরে জাকাতুল ফিতর ফরজ হয়ে গেল। আর তার পূর্বে যদি মারা যায় তাহলে কিন্তু তার উপরে জাকাতুল ফিতর ফরজ নাই। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি যে জানিন শিশু বাচ্চা ছেলে যেই মায়ের পেটে থাকে তার উপরে জাকাতুল ফিতর ফরজ না ফরজ নাই। এর মর্মে যেটা সঠিক কথা সেটা হচ্ছে কি যদি রুহ যদি তার উপরে আত্মা যদি ফুক মেরে দেওয়া হয়, আত্মা যদি তার ভিতরে করে দেওয়া হয়, দাখিল করে দেওয়া হয়, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার থেকে যেটা স্পষ্ট হয় যে কেউ যদি আদায় করে তো করতে পারে, হ্যাঁ, অসুবিধা নাই, কিন্তু সেটা ফরজ নয়। এইগুলো হয়ে গেল মাসাইল। এবার আরেকটা কথা, সেটা হচ্ছে যে জাকাতুল ফিতর আমরা অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় যে সরদারের কাছে জমা করা হয়, দিয়ে সেটাকে 2 দিন 3 দিন পরে বন্টন করা হয়। এটা কখনোই বৈধ নয়। কেননা জাকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হবে ঈদের সলাত আদায় করার পূর্বে। আমাদেরকে একসঙ্গেও করতে হবে, একত্রিত করতে হবে জাকাতের মালকে, আবার বন্টনও করতে হবে ঈদের সলাতের পূর্বেই। আর ঈদের সলাতের পরে যদি সেটা আদায় করা হয় তাহলে সেটা সাধারণত সদকা হবে, সেটা জাকাতুল ফিতর হবে না, বরং সাধারণত সদকা হবে। তাই আমাদেরকে জাকাতুল ফিতরের যেই ফজিলত রয়েছে সেই ফজিলত পাওয়ার জন্য আমাদেরকে ঈদের সলাতের পূর্বে আমাদেরকে আদায় করতে হবে। এবার অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় যে অনেকজন প্রশ্ন করে যে জাকাতুল ফিতরের ধন সম্পদকে জমা করা হয়, তারপরে 2-4 দিন পরে সেটাকে বিক্রি করে সেই পয়সাকে মিসকিন ফকিরদেরকে দেওয়া হয়। তো এটা কোনো অবস্থায় এটা বৈধ নয়। কেননা হাদিস দ্বারা স্পষ্ট আছে যে খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, আর খাদ্যদ্রব্যকে মিসকিনকে দিতে হবে, পয়সার কথা কোনো জায়গাতে নাই। এবার আরও অনেকজন প্রশ্ন করে যে একা একা কি জাকাতুল ফিতর দিতে পারি? তো সৌদি আরবের লাজনা দাইমা যেটা ফতোয়া, সেটা থেকে স্পষ্ট হয় যে জাকাতুল ফিতর একা একা মানে নিজের ফেতরা সে নিজে অন্য কাউকে দিতে পারে, কিন্তু উত্তম হচ্ছে যে এক জায়গাতে করে জাকাতুল ফিতর সেখান থেকে বন্টন করাটা উত্তম। কেন সাহাবা ইকরামগণ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা জাকাতুল ফিতরকে এক জায়গাতে করতাম এবং আমরা সেখান থেকে আমাদের সেই জাকাতুল ফিতরকে বন্টন করা হতো। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষক হিসাবে রাখা হতো, মানে সে দেখাশোনা করতেন জাকাতুল ফিতরের ধন সম্পদকে। তো এখান থেকে স্পষ্ট হয়েছে কি যে একসঙ্গে জমা করে করাটা বেশি উত্তম। এবার যেটা লাস্ট জিনিস সেটা হচ্ছে যে জাকাতুল ফিতরে পয়সা দেওয়া উত্তম না খাদ্যদ্রব্য দেওয়া উত্তম? এর মর্মে যেটা সঠিক কথা সেটা হচ্ছে যে খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। কেননা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আমি আপনাদের সামনে একটু আগে পরিবেশন করলাম যে কুন্না নুখরিজু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন কুন্না নুখরিজু জাকাতুল ফিতর, আমরা জাকাতুল ফিতর বের করতাম খাদ্যদ্রব্য থেকে। আর সেই 5 ধরনের খাদ্যদ্রব্য প্রথম হচ্ছে তাম শব্দ এসেছে, খাদ্যদ্রব্য মানে যে জায়গাতে যেটা পরিচালিত থাকবে যেই খাদ্যটা, সেই খাদ্য দিয়ে আমাদেরকে দিতে হবে জাকাতুল ফিতর। যেরকম আমাদের এইদিকে পরিচালিত রয়েছে ধান রয়েছে, গম রয়েছে, চাল রয়েছে, এগুলো থেকে আমাদেরকে দিতে হবে। আর আগে বলা হয়েছে কি যে আমরা খেজুর থেকে দিতাম, পনির থেকে দিতাম, জব থেকে দিতাম, আবার কিশমিশ থেকে দিতাম। এই 5 ধরনের খাদ্যদ্রব্য থেকে আমাদেরকে জাকাতুল ফিতর আদায় করতে হবে। আর টাকার ব্যাপারে যারা দলিল দেয়, ওয়াকি বিন জাররা রাহিমাহুল্লাহর সূত্র থেকে একটা কল আসে, জাকাতুল ফিতরের জন্য আমাদেরকে চিঠি লিখেছিলেন। আর সেই চিঠিতে তিনি লিখেছিলেন যে তোমরা অর্ধেক সা পরিমাণ জাকাতুল ফিতর দিবা, অথবা তোমরা পয়সা দিবা অর্ধেক দিরহাম। তো এটা হচ্ছে একটা তাবি, ওয়াকি বিন জাররা তিনি হচ্ছেন একজন তাবি। আর আরেকটা ওয়াকি বিন জাররা সূত্র থেকে বলেন যে কোনো ব্যক্তি যদি জাকাতুল ফিতরে খাদ্যদ্রব্য দিরহাম দেয় তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এর মর্মে
যদি দেখা যায় তাহলে একটা উসুল আছে, সেটা হচ্ছে কি যে সাহাবীর আমল আর তাবিনে আমল যখন টকরাও হয়ে যায় তখন সাহাবীদেরকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। কেন যে দ্বীনে ইসলাম তারা বেশি বুঝতো, তাদের ভাষাতেই কোরআন অবতীর্ণ হয়েছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগকে পেয়েছিলেন, তাই তারা দ্বীনকে বেশি বুঝতো। তাই আমাদেরকে সাহাবাদেরকে মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ, সেটাকে মেনে চলতে হবে। নিজে থেকে কোনো বাড়াবাড়ি করলে হবে না, বরং যেটা কোরআন হাদিস দ্বারা যেটা স্পষ্ট সেটার প্রতি আমাদেরকে আমল করতে হবে। এর ব্যাপারে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেন, কোনো ব্যক্তি যদি এটা বলে যে যাকাতুল ফিতরে পয়সা দিতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পয়সার প্রয়োজন ছিল না, তাই তো এটা মিথ্যা কথা। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অপবাদ লাগা, এটা কখনো আমাদের জন্য সঠিক নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দিরহাম, দিনার, মুদ্রা ছিল, তাদেরও তো দরকার ছিল, তাদের যদি দরকার থাকতো তাদেরকে করা হতো, আদেশ দেওয়া হতো, আদেশ কেন দেওয়া হয়নি? তাই এর মর্মে সঠিক কথা এটাই যে পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে তো তারা টাকা দিয়ে ফিতরা আদায় করা হবে না, তাই আমাদেরকে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে দ্বীন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা তৌফিক দান করো, আর তার প্রতি আমল করা তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।